বরিশাল ইনিংসের ১৬তম ওভারের ঘটনা ছিল সেটি। নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবালকে ফেরানোর পর কাইল মায়ার্সের উইকেটও শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। আর উইকেট শিকার করার পর যখন সেলিব্রেশন করছিলেন রংপুর রাইডার্স, ঠিক তখনই বাধে বিপত্তি। আম্পায়ারকে দেখা যায় কাইল মার্কসকে আবার মাঠে ফেরানোর জন্য ডাকা হচ্ছে। আউট হবার পরে কাইল মার্কসকে মাঠে ফেরানোর বিষয়টি তখনও বুঝতে পারেননি কেউ। এদিকে টিভি রিপ্লাই দেখা যায় কামরুল ইসলাম রাব্বির পাও ঠিক আছে। তাহলে ঠিক কির জন্য মায়ারকে আবার মাঠে ফিরিয়ে আনছেন আম্পায়ার? এরপর তাহিদ হৃদয় আম্পায়ারকে দেখা যান যে স্যার এইখানে একটা ফিল্ডার বেশি ছিল। এরপর আম্পায়ার হাতের ইশারা করে দেখিয়ে দেন এটি নো বল ছিল, কারণ ৬০ গজ বৃত্তের বাইরে ৬ জন ফিল্ডার সাজিয়েছেন রংপুরের অধিনায়ক, যেখানে নিয়ম হচ্ছে সর্বোচ্চ ৫ জন ফিল্ডারকে ৬০ গজ বৃত্তের বাইরে রাখতে পারবেন তারা। এরপর সেই ভুলের জন্য রংপুর রাইডার্সকে তো জরিমানা গুনতেই হয়। শুধু এখানে শেষ নয়, ফিল্ড বলে ছক্কা হাঁকান কাইল মার্কস, আর ছক্কা হাঁকিয়ে শান্ত থাকেন না তিনি। আর কামরুল ইসলাম রাব্বি সেই ওভারে ২০ রান নেন কাইল মার্কস। মুহূর্তে পাল্টে যায় ম্যাচের চিত্র। এরপর ৭ ছক্কা ১ চারে মাত্র ২৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন কাইল মার্কস। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৯৭ রানের বড় লক্ষ্য দাঁড় করায় রংপুর রাইডার্স।